হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ঢেঁড়সের নিরামিষ সবজি রান্না করে দেখাবো। গরমের দিনে এরকম কচি কচি ঢেঁড়স দিয়ে নিরামিষ খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর। এটাই রান্না করে দেখাচ্ছি। এজন্য আমি প্রায় হাফ কেজি মতো কচি ঢেঁড়স নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এভাবে কেটে নিচ্ছি। খুবই সহজ, দুপাশে কেটে মধ্যখানে একটা ফালি করছি। এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নেব। যেগুলো একটু ছোট সেগুলোকে আর অর্ধেক করার দরকার নেই। ঢেঁড়সের নিরামিষ রান্নার জন্য প্রথমে একটি প্যান নিলাম। প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। 5 টেবিল চামচ তেল নিয়েছি। তেল গরম হয়েছে, এবার আমি ঢেঁড়সগুলো ঢেলে দিচ্ছি। হালকা আধা চা চামচের চেয়ে কম একটু হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। ঢেঁড়সটা প্রথমেই এভাবে ভেজে নিলে ঢেঁড়সের যে আঠালো পদার্থ আছে সেটা আর কিন্তু থাকে না, তরকারিতে এরকম লাগে না। এই জন্য প্রথমে আমি 5-6 মিনিট একটু মাঝারি আর একটু হাই হিট দিয়ে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট পর দেখুন তেমন কোনো আর আঠাই নেই। এই অবস্থায় আমি উঠিয়ে ফেলবো। কালারটাও কত সুন্দর হয়েছে, গাঢ় সবুজ। আমি এবার উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো দেখুন উঠিয়ে নিলাম। আমার কিন্তু পুড়িয়ে পুড়িয়ে ভাজিনি, সুন্দর মতো ভেজেছে এবং একটু আঠালো কোনো কিছুই নেই। কত সুন্দর। এবার আমি রান্নাটা করছি। ওই একই তেলের মধ্যে আমি আর 1 টেবিল চামচ তেল দিলাম। প্রায় 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি 2-3 মিনিটের জন্য, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি 2-3 মিনিট এইভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মশলা কষানোর পরে আমি এর মধ্যে 3টা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোকে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে ফেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য, যেন মশলাটা পুড়ে না যায়। আঁচটা মাঝারি রেখেছি। 2-3 মিনিট আমি এইভাবে টমেটো মশলার সাথে কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে। আর এই নিরামিষ সবজিটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। অনেকে যারা ঢেঁড়স পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ঢেঁড়স সবজি আকারে খেলে দেখবেন বারবার খেতে চাইবেন। ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। আগে থেকে ঢেঁড়সটা ভেজে নিয়েছিলাম, সেজন্য কিছুটা তো সেদ্ধ হয়েছে। এখন তার জন্য খুব একটা বেশি পানি লাগছে না। আমি অল্প একটু পানি দিলাম। পানি দিয়ে এবার ঢেকে দিলাম। আমি প্রায় 7-8 মিনিট পর ফিরলাম। ঝোল প্রায় শুকিয়ে যাচ্ছে। আমি এখন 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আর 2-3 মিনিটের জন্য আবারও একটু ঢেকে দিব। 2 মিনিট পর ফিরলাম। আমার ঢেঁড়সের সবজি রান্না হয়ে গিয়েছে। প্রায় 10 মিনিট লাগলো টোটালে, ভাজা থেকে শুরু করে রান্না। খুব সহজেই ঢেঁড়স সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটি অত্যন্ত টেস্টি। আমার রান্না হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দিলাম চুলা। এবার আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নিচ্ছি। গরমের দিনে এই সবজিটি যে কোনো সাদা ভাত, রুটি, পরোটা সবটার সাথেই খাওয়া যায়, দারুণ লাগে। অনেকে ঢেঁড়সে যে আঠালো পদার্থ আছে এটার জন্য খেতে চায় না, তো ঢেঁড়সটা প্রথমেই যদি কেটে এভাবে
আমার মতো করে ভেজে নেওয়া হয় তাহলে আর এরকম আঠা আঠা হয় না, তখন কিন্তু খেতে পছন্দ করবেন। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।